মিথুন রাশি, এই মাসটি আপনার জন্য মিশ্র ফল বয়ে আনতে চলেছে। বিশেষ করে আপনার কেরিয়ার এবং আপনার পারিবারিক জীবনের দিকে মনোসংযোগ দিতে হবে। আর্থিক চ্যালেঞ্জ আসবে এবং যাবে, তবে আপনাকে অর্থের মসৃণ প্রবাহের দিকে মনোযোগ দিতে হবে। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে। এই ভ্রমণগুলি আপনার জন্য উপকারী হবে এবং আপনি সেগুলি থেকে উপকৃত হবেন। ব্যবসায় অগ্রগতি হবে, ব্যবসায় পুরনো সমস্যাও মিটে যাবে। সমাজের প্রভাবশালীদের সঙ্গে বৈঠক হবে। প্রেমের সম্পর্কের জন্য এটি একটি অনুকূল সময় হবে। আপনার সম্পর্ক প্রস্ফুটিত এবং সমৃদ্ধ হবে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের দাম্পত্য জীবনেও সুখ পাবেন। স্বাস্থ্যের শেষার্ধে কিছু ঘাটতি হতে পারে। মাসের প্রথমার্ধে কিছুটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আপনি যদি বিদেশে যেতে চান তবে মাসের দ্বিতীয়ার্ধে অনুকূল থাকবে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় সুখকর ফল পাবেন। এর জন্য তাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না, তবে সঠিক পদ্ধতিতে পড়াশোনা করা উপকারী হবে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের শুরুতে পারিবারিক বিবাদ আপনার কাজের উপর প্রভাব ফেলতে পারে এবং একটি মজবুত সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার ব্যবসা উন্নতির পথে এগিয়ে যাবে। আমরা যদি ছাত্রছাত্রীদের কথা বলি তাহলে এই মাসটি আপনার জন্য অনুকূল হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রদের বাধার সম্মুখীন হতে হবে। মাসের দ্বিতীয়ার্ধটি আপনাকে ভালো সাফল্য এনে দিতে পারে। এই মাসটি পরিবারের জন্য কিছুটা ঝামেলার হতে পারে। নিজেদের মধ্যে সম্প্রীতির অভাব থাকবে এবং পরিবারের সদস্যরা পারস্পরিক সম্প্রীতিকে গুরুত্ব দেবে না এবং তাদের ব্যক্তিগত মতামতে অটল থাকবে, যা পরিবারের শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে। আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য সম্পূর্ণ রোমান্টিকতায় পূর্ণ হবে। প্রেমীর হৃদয়ে যে স্বপ্ন আছে তা পূরণ করার সময় থাকবে। আপনার বিবাহিত জীবন শুভ হবে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে মাসের শুরুটা অনুকূল হবে। আপনি যদি ব্যবসা করেন তবে ব্যবসা থেকেও আপনার সম্পদ বাড়বে এবং আপনি যদি চাকরি করেন তবে আপনি চাকরিতেও কিছু অর্থ পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আপনি ঋতু পরিবর্তনের সময় সংক্রমণ এড়াতে চেষ্টা করা উচিত। উপায়: আপনার বুধবারের দিন সন্ধ্যার সময় কোনো মন্দিরে কালো তিল দান করা উচিত। আপনি যদি সর্ববিদ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।